সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনলাইন ক্লাসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সমাজকর্মের শাখা, ব্রাঞ্চেস অফ সোশ্যাল ওয়ার্ক। প্রথমে আমরা জানতে চেষ্টা করব সোশ্যাল ওয়ার্কটা কী, তারপরে এর শাখা নিয়ে আমরা আলোচনা করব। সোশ্যাল ওয়ার্ক, রেক্স স্কিডমোর অ্যান্ড বিল্টন জি থেকারির মতে সোশ্যাল ওয়ার্ক মে বি ডিফাইন্ড as an art, a science, a profession which helps people to solve personal group, especially family, through use of certain methods including case work, group work, promoted social work, enabling process of research and administration. Social work not only helps people but also assists them to prevent problems and enrich daily living. Social work may be defined, সোশ্যাল ওয়ার্ককে সংজ্ঞায়িত করা যায় অ্যাজ অ্যান আর্ট, এ সায়েন্স, এ প্রফেশন, একটি কলা, একটি বিজ্ঞান, একটি পেশা হিসাবে, যেটি মানুষকে কতগুলো মৌলিক পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্মের মাধ্যমে সাহায্য করে, অ্যান্ড এনাবলিং প্রসেস এবং সাহায্যকারী পদ্ধতি, রিসার্চ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সমাজ কল্যাণ প্রশাসন, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে, যেটি শুধু মানুষের সমস্যা সমাধান করে না, এটি মানুষকে সমৃদ্ধশালী জীবন ব্যবস্থা গড়ে তোলার বিধানে সাহায্য করে। সমাজকর্ম, এই হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম কাকে বলে? এর কতগুলো মৌলিক পদ্ধতি রয়েছে, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এবং কতগুলো সাহায্যকারী পদ্ধতি আছে, সেগুলো হচ্ছে সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম প্রশাসন ও সামাজিক কার্যক্রম। মূলত সমাজকর্ম কতগুলো মৌলিক ও সাহায্যকারী পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে তাদের সমস্যা সমাধানের জন্য এবং তাদের সমৃদ্ধশালী জীবন ব্যবস্থা গড়ে তোলার বিধানে সাহায্য করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মের যাত্রা শুরু হয়েছে শিল্প বিপ্লবের পর থেকে। এর আগে ছিল সনাতনী সমাজকর্ম বা প্রাচীন সমাজকর্ম বা প্রবীণ সমাজকর্ম। সেই থেকে শুরু হয়েছে শিল্প বিপ্লবের পর থেকে আধুনিক সমাজকর্ম, এবং আধুনিক সমাজকর্ম চালু হওয়ার কারণে মানুষের জীবনে শিল্পায়নের কারণে যে সমস্যাগুলোর উৎপত্তি হয়েছে, সে সমস্যাগুলোর সমাধানের করার জন্যই মূলত আধুনিক সমাজকর্মের আবির্ভাব। তো আধুনিক সমাজকর্ম চালু হয়েছে ইংল্যান্ডে সর্বপ্রথম, তারপর আমেরিকাতে, তারপর অন্যান্য উন্নত রাষ্ট্রে এটি চালু হয়। সমাজকর্ম একটি পেশা, বিশেষ করে আধুনিক সমাজকর্ম একটি পেশা হিসাবে চালু হয়েছে। ইংল্যান্ড, আমেরিকা এবং অন্যান্য উন্নত কতগুলো রাষ্ট্রে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তো সমাজকর্ম কতগুলো শাখা রয়েছে, সেই শাখাগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে চিকিৎসা সমাজকর্ম, অর্থাৎ মেডিকেল সোশ্যাল ওয়ার্ক। মেডিকেল সোশ্যাল ওয়ার্ক একটি পেশা হিসেবে স্বীকৃত। এই মেডিকেল সোশ্যাল ওয়ার্ক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে চালু হয়েছে, তার মধ্যে বাংলাদেশেও চালু হয়েছিল জাতিসংঘের উদ্যোগের মাধ্যমে। জাতিসংঘ সর্বপ্রথম ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম চালু করে, যাকে বলা হয় মেডিকেল সোশ্যাল ওয়ার্ক। এটাকে হাসপাতাল সমাজকর্মও বলা হয়। এই হাসপাতাল সমাজকর্মের মাধ্যমে, চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের উদ্যোগে সর্বপ্রথম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা সমাজকর্ম চালু হয়। পরবর্তীতে এটি তদানীন্তন পিজি হসপিটাল, মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানেও চিকিৎসা সমাজকর্ম চালু হয়। তবে এটার নাম হয় তখন, পরবর্তীতে এটার নাম পাল্টিয়ে রাখা হয় সাইকিয়াট্রিক সমাজকর্ম। পরে আমরা সাইকিয়াট্রিক সমাজকর্ম আলোচনা করলে তখন আমরা এই দিকটি তুলে ধরার চেষ্টা করব।
তো ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এগুলোতেও মেডিকেল সোশ্যাল ওয়ার্ক চালু হয়েছে। ডাক্তারি, যাকে বলা হয় ডাক্তারি সমাজকর্ম বা চিকিৎসা সমাজকর্ম। বিশেষ করে যারা চিকিৎসা নিতে আসে দরিদ্র রোগী, তাদের রোগ সংক্রান্ত সমস্যার পাশাপাশি তাদের সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সমস্যাগুলো চিহ্নিত করাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের অন্যতম কাজ। এবং চিকিৎসা সমাজকর্ম আবির্ভাব হওয়ার কারণে বা চালু হওয়ার কারণে বিশেষ করে দরিদ্র রোগীদের অনেকটা সেবা প্রদান সক্ষম হয়েছে। আমাদের দেশে দরিদ্র রোগীদের উন্নতির জন্যই চিকিৎসা সমাজকর্ম চালু হয়, কিন্তু উন্নত রাষ্ট্রে দরিদ্র রোগীর পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ও উচ্চবিত্তদের জন্য চিকিৎসা সমাজকর্ম চালু হয়। বাংলাদেশে বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্তদের জন্য এবং দরিদ্র রোগীদের জন্য চিকিৎসা সমাজকর্ম চালু হয়েছে। উন্নত রাষ্ট্রে, বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ডে, সেখানে সব শ্রেণীর লোকের জন্য, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্যই চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম যেটি আমি বলেছি যে ক্লিনিক্যাল সমাজকর্ম অনেকটা ডাক্তারি সমাজকর্মের মতো, চিকিৎসা সমাজকর্মের মতোই। বিশেষ করে ক্লিনিকগুলোতে যে সমস্ত রোগী ভর্তি হয় তাদের আর্থসামাজিক সমস্যা সমাধানের জন্য, তাদের মানসিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য, তাদের শারীরিক সমস্যা সমাধানের জন্য, তাদের বিভিন্ন রোগের উৎপত্তি, রোগের কারণ বিশ্লেষণ এবং রোগ সম্পর্কে তাদেরকে অবহিত করা, এবং রোগের পাশাপাশি অন্যান্য যে সকল সমস্যা আছে, রোগের পাশাপাশি রোগ সংক্রান্ত সমস্যার পাশাপাশি অন্যান্য যে সকল সমস্যা আছে এগুলো সমাধান করার জন্য ক্লিনিক্যাল সমাজকর্মের আবির্ভাব। ক্লিনিক্যাল সমাজকর্ম সাথে মিল রয়েছে ডাক্তারি সমাজকর্ম বা চিকিৎসা সমাজকর্ম। মেডিকেল সোশ্যাল ওয়ার্কের সাথে মিল রয়েছে ক্লিনিক্যাল সমাজকর্ম। বিশেষ করে উন্নত বিশ্বে যে সমস্ত প্রাইভেট ক্লিনিকগুলো চালু হয়েছে, সেই ক্লিনিকগুলোতে রোগের কারণ, রোগের উৎপত্তি, রোগের ইতিহাস, কেস হিস্ট্রি এগুলো শনাক্ত করে রোগীদেরকে রোগের পাশাপাশি যে আর্থসামাজিক সমস্যা আছে এবং অন্যান্য যে মানসিক সমস্যা আছে এগুলো সমস্যা সমাধান করার জন্য ক্লিনিক্যাল সমাজকর্মের আবির্ভাব। তবে চিকিৎসা সমাজকর্ম ব্যাপক পরিধি রয়েছে, কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্মের পরিধি অনেকটা সংকীর্ণতম। এটা শুধু বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ক্লিনিকে এই ধরনের ক্লিনিক্যাল সমাজকর্ম পেশা চালু রয়েছে। উন্নত বিশ্বে, উন্নত রাষ্ট্রে ক্লিনিক্যাল সমাজকর্ম চালু রয়েছে। বিভিন্ন উন্নত রাষ্ট্রে, ইংল্যান্ড, আমেরিকা এবং অন্যান্য উন্নত রাষ্ট্রে ক্লিনিক্যাল সমাজকর্ম চালু রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা তুলে ধরব সাইকিয়াট্রিক সমাজকর্ম। সাইকিয়াট্রিক সমাজকর্ম বাংলাদেশে চালু হয় বিশেষ করে পাবনা মানসিক হসপিটালে মানসিক রোগগ্রস্ত, বিকারগ্রস্ত লোকদের সাহায্য করার জন্যই ক্লিনিক্যাল সমাজকর্ম চালু হয়। সাইকিয়াট্রিক সমাজকর্ম চালু হয় বিশেষ করে পাবনা মানসিক হসপিটালে মানসিক রোগীদের রোগের কারণ, রোগের উৎপত্তি, রোগের ইতিহাস ইত্যাদি শনাক্ত করে মানসিক রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার জন্য সাইকিয়াট্রিক সমাজকর্মের আবির্ভাব হয়। এবং পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে, ইংল্যান্ড, আমেরিকা ও আরও উন্নত রাষ্ট্রে সর্বপ্রথম সাইকিয়াট্রিক সমাজকর্মের আবির্ভাব হয়। তো বাংলাদেশে এটি পাবনা মানসিক হসপিটালে মানসিক রোগীদের ক্ষেত্রে এই সাইকিয়াট্রিক সমাজকর্ম চালু হয়। পরবর্তীতে পিজি হসপিটাল, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রিক একটি সেকশন রয়েছে, সেখানে মানসিক রোগগ্রস্ত ও রোগীদের ক্ষেত্রে এই সেবা প্রদান করা হয়। মানসিক রোগীদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন ফিল্ড ওয়ার্ক করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা যখন ফিল্ড ওয়ার্ক করতাম তখন আমাদের অনেকেই সেই তদানীন্তন পিজি হসপিটালে তারা ফিল্ড ওয়ার্ক করেছে এবং সেখানে তারা আমাদের অনেক ক্লাসমেট মানসিক রোগী নিয়ে কাজ করেছে। মানসিক রোগী, তাদের কেস হিস্ট্রি, তাদের রোগের কারণ ইত্যাদি শনাক্ত করে তাদের মানসিক সমস্যা এবং মানসিক রোগ নিরাময়ের জন্য এবং মানসিক রোগের পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়েছে। তো এটা বর্তমানে কী অবস্থা আছে এটা আমার ঠিক জানা নেই, কিন্তু অতীতে মানসিক রোগীদের সেবা প্রদানের জন্যই তদানীন্তন
পিজি হসপিটাল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাইকিয়াট্রিক সমাজকর্ম চালু করা হয়েছিল। তারপর হচ্ছে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম হচ্ছে শিল্প প্রতিষ্ঠান, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, সেখানে যে সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছে, যে সমস্ত শ্রমিক রয়েছে, যে সমস্ত কর্মচারী রয়েছে, তাদের সেবা প্রদানের জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য শিল্প সমাজকর্মের ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের আবির্ভাব। ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক সেই ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কে শ্রমিক যারা, যেখানে শ্রমজীবী যে সমস্ত শ্রমিক রয়েছে, তাদের আবহাওয়া, তাদের স্বাস্থ্য, তাদের রোগ ব্যাধি, শিল্পের পরিবেশ কী ধরনের, স্বাস্থ্যকর কিনা, অস্বাস্থ্যকর কিনা, বা নোংরা পরিবেশ কিনা, কীভাবে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা যায় এবং শ্রমিকদের কল্যাণ সাধন করা যায়, তাদের চিকিৎসা ঔষধপত্রের ব্যবস্থা করা হয় ইত্যাদি শিল্প সমাজকর্মের কাজ। শিল্পক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন আর্থসামাজিক সমস্যা, শারীরিক ও মানসিক সমস্যার সমাধানের জন্য শিল্প সমাজকর্ম সৃষ্টি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্প সমাজকর্মের যে শ্রমিকদের যে বিভিন্ন সমস্যা রয়েছে, দাবি দেওয়া রয়েছে, যেমন ট্রেড ইউনিয়ন তারা গঠন করে, ট্রেড ইউনিয়নের সদস্য হয় এবং তারা বিভিন্ন মালিক পক্ষের সাথে বিভিন্ন সম্পর্ক, মালিক শ্রমিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কেও শিল্প সমাজকর্মে আলোচনা করা হয়। এবং মালিক শ্রমিক সম্পর্ক শ্রুতি মধুর না বিপক্ষ না দ্বন্দ্ব, মালিক শ্রমিকের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা, বা শ্রমিকদের যে দাবি দেওয়া অধিকার, এগুলো নিয়ে আলোচনা করে শিল্প সমাজকর্ম, ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বললাম যে শিল্প সমাজকর্ম, ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক, সেটি কি করে? সেটি ট্রেড ইউনিয়নের দাবি দেওয়া, বিভিন্ন শ্রমিক সংঘের দাবি দেওয়া এবং শ্রমিকদের অধিকার, তাদের গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড, তাদের বেতন, স্যালারি বৃদ্ধি, তাদের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি যাবতীয় দিক ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক বা শিল্প সমাজকর্মের আলোচ্য বিষয়বস্তু। তারপর হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্ম হচ্ছে স্কুলে, বিশেষ করে বিদ্যালয়ে যে সমস্ত শিশু ঝরে পড়ছে, পড়াশোনা করতে পারছে না, যে সমস্ত বিদ্যালয়ে শিশুরা অমনোযোগী, পড়ালেখায় মনোযোগ নাই, অমনোযোগী, যারা একগুণে, যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, যারা শিক্ষা করতে গিয়ে ঝরে পড়ছে, সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না, কিভাবে তাদের সঠিকভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদের পড়ালেখায় মনোযোগ ফিরিয়ে আনা যায়, কিভাবে তাদের একগুঁয়েমি দূরীভূত করা যায়, কিভাবে ঝরে পড়া থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া যায়, এবং বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে আগ্রহ সৃষ্টি করে বিদ্যালয়ে শিশুদেরকে ফিরিয়ে আনা যায়, এ ব্যাপারে সহায়তা করে বিদ্যালয় সমাজকর্ম, ইংরেজিতে যাকে বলে স্কুল সোশ্যাল ওয়ার্ক। স্কুল সোশ্যাল ওয়ার্ক বা বিদ্যালয় সমাজকর্ম। বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম চালু হয়েছে, অতীত থেকে এখানে চালু হয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে এর পরিধি এখনও সংকীর্ণতর। সর্বক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম এখনও চালু করা হয়নি বাংলাদেশের সকল ক্ষেত্রে। ঢাকার কয়েকটি স্কুলের সর্বপ্রথম এটি চালু করা হয়। এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল অতীতে। বর্তমানে এটি এর ব্যাপক পরিধি বিস্তার লাভ করে নাই। তো আমরা মনে করি যে বিদ্যালয় সমাজকর্মের পরিধি আরও ব্যাপকতর হোক এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, জেলা শহরগুলোতে এবং বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে বাংলাদেশের সর্বক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম চালু করা হলে বিদ্যালয় থেকে ঝরে পড়া যে সকল শিক্ষার্থী আছে, যারা অমনোযোগী, তাদেরকে মনোযোগ ফিরিয়ে আনা এবং পড়াশোনায় অ্যাটেনশন গ্রো করা, তারা যেন লেখাপড়া করে এবং পড়ালেখা থেকে যেন ঝরে না পড়ে, কিছুদিন পড়ালেখা করার পরে তারা যেন বিদ্যালয়ে থেকে ঝরে না পড়ে এবং তাদেরকে পড়ালেখায় ফিরিয়ে আনা, বিশেষ করে পড়ালেখার পাশাপাশি তাদেরকে সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইনডোর আউটডোর গেমস
এইগুলোতে তাদেরকে আগ্রহ সৃষ্টি করে তাদেরকে পড়ালেখায় ফিরিয়ে আনা চেষ্টা করা হয়। তারা যদি কোনো পাঠদান বুঝতে না পারে সেটি তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। তারা কী কারণে অমনোযোগী, পড়ালেখায় মনোযোগ নাই, শিক্ষক ক্লাসে শ্রেণীকক্ষে শিক্ষক পাঠদান করলে তারা যেন মনোযোগ আকর্ষণ করতে পারছে না, কী কারণ, তাদের কী সমস্যা আছে, তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সমস্যা কী আছে, এগুলো যাবতীয় সার্বিক দিক বিদ্যালয় সমাজকর্ম, স্কুল সোশ্যাল ওয়ার্কে আলোচনা করা হয় এবং স্কুল সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে শিক্ষার হার বৃদ্ধি করা হয় এবং শিশুদের বিদ্যালয়মুখী করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আলোচনা করব প্রবীণ কল্যাণ সমাজকর্ম। প্রবীণ কল্যাণ সমাজকর্ম, প্রবীণ বিশেষ করে বয়স্ক লোকদের ক্ষেত্রে প্রবীণ কল্যাণ সমাজকর্ম চালু রয়েছে। ঢাকার আগারগাঁওয়ে যে প্রবীণ হিতৈষী সংঘ আছে, সেই প্রবীণ হিতৈষী সংঘের মাধ্যমে, এবং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম, প্রবীণ কল্যাণ সমাজ বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতামাতা বা বৃদ্ধ বয়স্ক লোকেরা যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদের সেবা প্রদান করা, তাদের রোগগুলো চিহ্নিত করা, কী কী রোগে তারা আক্রান্ত আছে এবং কী কী ধরনের রোগে তারা আক্রান্ত হওয়ার ফলে সেখানে চিকিৎসা নিচ্ছে, তাদেরকে চিকিৎসা প্রদান করা, তাদের খাদ্যের ব্যবস্থা করা, তাদের থাকার ব্যবস্থা করা ইত্যাদি সেই প্রবীণ কল্যাণ সমাজকর্মে দেখা হয়। প্রবীণ সমাজকর্ম হলো একটি বৃদ্ধদের কল্যাণের জন্য সমাজকর্ম, বৃদ্ধদের মঙ্গলের জন্য, বৃদ্ধদের কল্যাণের জন্য একটি সমাজকর্ম। সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল ইত্যাদি প্রয়োগ করে প্রবীণ লোকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের আশ্রয়ের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি প্রবীণ কল্যাণ সমাজকর্মে নিহিত রয়েছে। ঢাকার আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘ একটি বৃদ্ধাশ্রম ও একটি এনজিও বলা যায়, এটিকে ইন্টারন্যাশনাল এনজিও বলা যায়। এর মাধ্যমে বৃদ্ধদের সেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে ও জেলা শহরে প্রবীণ হিতৈষী সংঘের শাখা রয়েছে, প্রবীণ হিতৈষী সংঘের শাখা রয়েছে, যে প্রবীণ হিতৈষী সংঘের মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করা হয়। এবং যে সমস্ত উচ্চবিত্ত পরিবারের লোকরা পিতামাতার সাথে থাকে না, পিতামাতার সাথে তার ছেলে সন্তানেরা, স্ত্রী, বউ ইত্যাদি থাকে না, তখন তাদের যৌথ পরিবার ভেঙে যেখানে একক পরিবার গড়ে উঠেছে সেখানে পিতামাতাকে তার ছেলে সন্তানেরা বৃদ্ধাশ্রমে রেখে আসে এবং বৃদ্ধাশ্রমে ভর্তি করায় দেয়। অনেক সময় তাদের খোঁজ খবরও নেয় না। সেক্ষেত্রে এই প্রবীণ হিতৈষী সংঘ তাদেরকে নিয়ে এসে এখানে আশ্রয়ের ব্যবস্থা করে, থাকা খাওয়ার ব্যবস্থা করে, তাদের চিকিৎসার সুব্যবস্থা করে এবং তারা যেন বৃদ্ধ বয়সে শেষ জীবনে তারা যেন চিকিৎসার মাধ্যমে ভালো থাকতে পারে। পাশাপাশি তাদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয়। চিত্ত বিনোদন বলতে এখানে সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম, এগুলোর মাধ্যমে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে একটা জার্নাল বের হয়, সেই জার্নালের নাম হচ্ছে প্রবীণ হিতৈষী পত্রিকা। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলাম তখন আমাদের একজন স্যার ছিল এএসএম আতিকুর রহমান, অধ্যাপক ডক্টর এএসএম আতিকুর রহমান। উনি বর্তমানে সেই প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি। উনি এর আগে প্রবীণ হিতৈষী সংঘের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। বর্তমানে উনি প্রবীণ হিতৈষী সংঘের আগারগাঁও শাখার আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি হচ্ছেন আমাদের স্যার শ্রদ্ধেয় ডক্টর এএসএম আতিকুর রহমান। তিনি এই দায়িত্বে আছেন। প্রবীণ হিতৈষী সংঘ থেকে একটি পত্রিকা বের হয়, একটি জার্নাল বের হয়, গবেষণামূলক জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল। সেখানে প্রবীণদের বিভিন্ন আর্টিকেল বাংলা ও ইংরেজিতে ছাপানো হয়। এটি একটি আন্তর্জাতিক জার্নাল। তো এটার সম্পাদক হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় স্যার ডক্টর এএসএম আতিকুর রহমান স্যার। তিনি আমার দুটি লেখা ছাপিয়েছেন প্রবীণ হিতৈষী পত্রিকায়। আমার দুটি বৃদ্ধদের উপর লেখা, সেটি হচ্ছে বাঁশপাড়া গ্রামের প্রবীণদের সম্পর্কে এবং নিচপানুয়া গ্রামের প্রবীণদের সম্পর্কে আমার দুটা গবেষণামূলক লেখা, উনি গবেষণামূলক প্রবন্ধ দুটি উনি ছাপিয়েছেন ওই পত্রিকায়। তো এভাবে বৃদ্ধদের কী সমস্যা আছে, কী ধরনের রোগ ব্যাধি আছে,
কীভাবে সমস্যার সমাধান করা যায়, বিদ্যুতের আর্থসামাজিক অবস্থা কীরূপ, তাদের মানসিক অবস্থা কীরূপ ইত্যাদি সম্পর্কে সেই প্রবীণ হিতৈষী পত্রিকা বা আন্তর্জাতিক গবেষণা জার্নাল প্রবীণ হিতৈষী পত্রিকা ছাপানো হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে প্রবীণ কল্যাণ সমাজকর্ম, অর্থাৎ প্রবীণ কল্যাণ জারিয়াটিক সোশ্যাল ওয়ার্ক, প্রবীণ কল্যাণ সমাজকর্ম। আর এটি হচ্ছে আন্তর্জাতিক সমাজকর্ম। আন্তর্জাতিক সমাজকর্ম, আন্তর্জাতিক সমাজকর্ম হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজকর্মের আবির্ভাব। বিশেষ করে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল ও কলাকৌশল, সমাজকর্মের যে প্রক্রিয়া এবং পদ্ধতি রয়েছে, সমাজকর্মের প্রক্রিয়া পদ্ধতি প্রয়োগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য যে সমাজকর্মের আবির্ভাব হয়েছে তার নাম হচ্ছে আন্তর্জাতিক সমাজকর্ম, ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক। এটি হচ্ছে আন্তর্জাতিক সমাজকর্ম, যার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধান করা হয়। যেমন আমরা বলতে পারি উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা এগুলোর ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল প্রয়োগ করা হয়। যেমন রোহিঙ্গা সমস্যা একটি সমস্যা আমাদের দেশে, রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গারা উদ্বাস্তু হিসেবে এদেশে আশ্রয় নিয়েছে, তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের কী সুযোগ সুবিধা প্রদান করা যায় এ সমস্ত বিষয়ে হেল্প করে থাকে এবং তাদের রোহিঙ্গাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, কৌশল প্রয়োগ করে কীভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এই ব্যাপারে সহায়তা করে ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক বা আন্তর্জাতিক সমাজকর্ম। বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রে পৃথিবীতে যুদ্ধ থাকার কারণে শরণার্থী হিসাবে প্রতিবেশী রাষ্ট্রে যারা আশ্রয় গ্রহণ করে, যেমন আমাদের যুদ্ধের সময় 71 সালে শরণার্থী হিসাবে যারা বাঙালিরা বা বাংলাদেশিরা যে কলকাতায় আশ্রয় গ্রহণ করেছে, ভারতে আশ্রয় গ্রহণ করেছে, তাদের সেবা প্রদানের জন্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং তাদের বিভিন্ন রোগ ব্যাধি চিকিৎসা সার্বিক দিক সম্পর্কে আন্তর্জাতিক সমাজকর্ম, ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক প্রয়োগ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসছে পল্লী সমাজকর্ম। পল্লী সমাজকর্ম, যেটিকে বলা হয় রুরাল সোশ্যাল ওয়ার্ক। পল্লী সমাজকর্ম পল্লী বা গ্রামে মানুষের সমস্যা সমাধানের জন্য, পল্লী জীবনে যারা বসবাস করে, গ্রামীণ জীবনে যারা বসবাস করে, তাদের আর্থসামাজিক সমস্যা চিহ্নিত করে, তাদের মানসিক সমস্যা চিহ্নিত করে, দক্ষতা কৌশল প্রয়োগ করে তাদের সার্বিক উন্নতি সাধন করা, তাদের জীবন মানের উন্নয়ন সাধন করা, সর্বোপরি দেশের জাতীয় আয় বৃদ্ধি করা, দেশের মাথাপিছু আয় বৃদ্ধি করা এবং পল্লীর জনগণকে অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে তাদের জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করা ইত্যাদি ব্যাপারে পল্লী সমাজকর্ম, রুরাল সোশ্যাল ওয়ার্ক বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। গ্রামীণ মানুষের সেবা প্রদান করা হয়, এ ব্যাপারে পল্লী সমাজকর্ম, রুরাল সোশ্যাল ওয়ার্ক বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। পল্লী জীবনে পল্লীর মানুষের উন্নয়নের জন্য, গ্রামীণ জনগণের উন্নয়নের জন্য কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক এবং কমিউনিটি সোশ্যাল ওয়ার্কের বা সমষ্টি সমাজকর্মের কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি অর্গানাইজেশন, সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করা হয়। বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত অনুন্নত এলাকা রয়েছে, গ্রামীণ এলাকা, গ্রামীণ জনপদ, সেক্ষেত্রে কমিউনিটি ডেভেলপমেন্ট বা সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে তাদের সেবা প্রদান করা হয়। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যে অনুন্নত দেশগুলো রয়েছে, বিভিন্ন দেশে সে অনুন্নত দেশের উন্নয়নের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট পদ্ধতি প্রয়োগ করা হয়। বিশেষ করে উন্নত রাষ্ট্রে অনুন্নত এলাকার জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট বা সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা হয়। এই প্রয়োগ করে গ্রামীণ জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা হয়। গ্রামীণ জনগণের অর্থনৈতিক, সামাজিক, মানসিক, আর্থিক বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য সমষ্টি উন্নয়নের একমুখী প্রক্রিয়া ও বহুমুখী প্রক্রিয়া প্রয়োগ করা এবং প্রয়োগ করে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়, তাদের জীবন মানের উন্নয়ন সাধন করা হয় এই পল্লী সমাজকর্মের মাধ্যমে, পল্লী সমাজকর্মের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এরপর রয়েছে আদালত সমাজকর্ম। আদালত সমাজকর্ম বলতে বোঝানো হয়েছে যে আদালত সমাজকর্মে যে সমস্ত কিশোর অপরাধী রয়েছে, বয়স্ক অপরাধী রয়েছে, তাদের অপরাধ শনাক্ত করা, তাদের সংশোধন। আদালত সমাজকর্ম, সেই আদালত সমাজকর্মের মাধ্যমে আদালতে
থেকে বিভিন্ন প্রবেশন সার্ভিস দেওয়া হয়, বিভিন্ন কিশোর অপরাধ সংশোধনের জন্য এবং বয়স্ক অপরাধীদের সংশোধনের জন্য প্রবেশন সার্ভিস দেওয়া হয় এবং কিশোর অপরাধীদের সংশোধনের চেষ্টা করা হয় একজন প্রবেশন অফিসারের আন্ডারে বা একজন সমাজকর্মীর আন্ডারে। যে কিশোর অপরাধীদের অপরাধ সংশোধনের ব্যবস্থা করা হয়, তাদেরকে স্বাভাবিক জীবনে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, ইত্যাদি হচ্ছে আদালত সমাজকর্মের কাজ। তারপর হচ্ছে প্রশাসনিক সমাজকর্ম। প্রশাসনিক সমাজকর্ম প্রশাসন ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করা এবং চিহ্নিত করার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। প্রশাসনিক ক্ষেত্রে উদ্ভূত সমস্যাগুলো সমাধানের জন্য প্রশাসনিক ক্ষেত্রে যে ধরনের বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যাগুলো যে অর্থনৈতিক সামাজিক জন্য প্রশাসন ক্ষেত্রে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যার সমাধান করে প্রয়োজনে কর্মচারী ছাঁটাই করে বা নতুন কর্মচারী নিয়োগ করে বা কর্মচারীদের উপযুক্ত ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে প্রশাসন ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদার করানোর জন্য প্রশাসনিক সমাজকর্ম চালু রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর রয়েছে ব্যবস্থাপনা সমাজকর্ম। ব্যবস্থাপনা সমাজকর্ম হচ্ছে ব্যবস্থাপনা ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য, ব্যবস্থাপনা ক্ষেত্রে ত্রুটি চিহ্নিত করে সেই ত্রুটি সমাধানের জন্য টপ টু বটম অ্যান্ড বটম থেকে নিচ পর্যন্ত, উপর পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে ব্যবস্থাপনা ক্ষেত্রে যে ত্রুটি এবং যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিতকরণ করে তা সেই ব্যবস্থাপনা ক্ষেত্রে প্রশাসন জোরদার করা, প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা এবং সমাজকর্মের যে সমাজকর্ম প্রশাসন ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদার করা উচিত। এটি হচ্ছে ব্যবস্থাপনা সমাজকর্মের একটি কাজ। 12 নম্বর মিলিটারি সমাজকর্ম। মিলিটারিতে বা মিলিটারিতে যে সকল সমস্যাগুলো চিহ্নিত করা হয়, মিলিটারিতে নিয়োজিত অফিসার এবং সৈনিকদের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তাদের শারীরিক, অর্থনৈতিক, মানসিক, সামাজিক সমস্যা, এই সমস্যাগুলো চিহ্নিত করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং তাদের উন্নতি বিধান করা, তাদের জীবন মানের উন্নতি বিধান করা এবং তাদেরকে মিলিটারিকে একটি দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিতে রূপান্তরিত করা। মিলিটারিতে অদক্ষ জনশক্তিকে দক্ষ শক্তিতে রূপান্তরের জন্য তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করা হয় মিলিটারি সমাজকর্মের মাধ্যমে। এটা হলো মিলিটারি সোশ্যাল ওয়ার্কের কাজ। আর একটা হচ্ছে প্রগতিশীল সমাজকর্ম। প্রগতিশীল সমাজকর্ম হচ্ছে প্রতিক্রিয়াশীলতা পরিহার করে প্রগতিশীল সমাজকর্ম চালু করা হয়। মানুষের উন্নতি সাধনের চেষ্টা করা হয়। ধর্মান্ধতা, অন্ধকার, কুসংস্কার, গোড়ামি, অন্ধবিশ্বাস ইত্যাদি দূর করে মানুষের জীবনে প্রগতিশীল চিন্তা চেতনা, বিজ্ঞানসম্মত চিন্তা চেতনা বাস্তবায়ন করে প্রগতিশীল সমাজকর্ম, প্রগতিশীল প্রগ্রেসিভ সোশ্যাল ওয়ার্ক বা প্রগতিশীল সমাজকর্ম। প্রগতিশীল সমাজকর্মের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন করা হয়। বিশেষ করে অনুন্নত এলাকায়, পল্লী অঞ্চলে সর্বক্ষেত্রে প্রগতিশীল সমাজকর্ম চালু করা হয়। ধর্মান্ধতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, গোড়ামি উপড়ে ফেলে সমাজকর্মের যে সোশ্যাল ওয়ার্ক অ্যাকশন পদ্ধতি আছে সেই অ্যাকশন পদ্ধতি প্রয়োগ করে মানুষকে জীবন মানের উন্নয়ন করা হয়, মানুষকে উন্নত সাধন করা হয়। তারপর হচ্ছে বৃত্তিমূলক সমাজকর্ম। বৃত্তিমূলক সমাজকর্ম ভোকেশনাল সোশ্যাল ওয়ার্ক। বৃত্তিমূলক সমাজকর্মের মাধ্যমে মানুষ যে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে, যে বৃত্তিমূলক কাজে নিয়োজিত রয়েছে, যেগুলোকে পেশা বলা হতে আপাতত তার পেশা নয়, এগুলো হচ্ছে বৃত্তি, অকুপেশন। সেই পেশায় যারা নিয়োজিত রয়েছে তাদের স্যালারি বৃদ্ধি করা, তাদের বিভিন্ন রোগ ব্যাধি ও সমস্যা সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা, তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করা, তাদের অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে বৃত্তিমূলক সমাজকর্মের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন করা, তাদের সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা কি বললাম? এতক্ষণ আমরা বললাম চিকিৎসা সমাজকর্ম 1 নাম্বার, এর সম্পর্কে আলোচনা করেছি। চিকিৎসা সমাজকর্ম 2 ক্লিনিক্যাল সমাজকর্ম, 3 সাইকিয়াট্রিক সমাজকর্ম, 4 শিল্প সমাজকর্ম, 5 বিদ্যালয় সমাজকর্ম, 6 প্রবীণ কল্যাণ সমাজকর্ম, 7 আন্তর্জাতিক সমাজকর্ম, 8 পল্লী সমাজকর্ম, 9 আদালত সমাজকর্ম, 10 প্রশাসনিক সমাজকর্ম, 11 ব্যবস্থাপনা সমাজকর্ম, 12 মিলিটারি সমাজকর্ম, 13 প্রগতিশীল সমাজকর্ম, 14 বৃত্তিমূলক সমাজকর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা কি করলাম? 14টি সমাজকর্মের শাখা সম্পর্কে আমরা আলোচনা করেছি। সমাজকর্মের
আরও শাখা রয়েছে, সেগুলো হচ্ছে হিউম্যান সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক রয়েছে, মানবীয় জীববিজ্ঞান সংক্রান্ত সমাজকর্ম, আরও অন্যান্য সমাজকর্ম রয়েছে। সেই সমাজকর্মগুলো তোমরা বই পুস্তক পাঠ করলে জানতে পারবে। অনার্সের জন্য লিখিত যে বিভিন্ন বই আছে ওগুলো পড়লেও তোমরা এই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ জানতে পারবে। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।